অবস্থা সেটাই হয়েছে যে নিজে দোষ করবে, নিজে সবকিছু ধ্বংস করবে, আবার অন্যের উপর দোষ চাপাবে নিজেকে বাঁচানোর জন্য। এটা হবে বিনা ভোটে বারবার ক্ষমতায় এসে এরকম বেফাস মন্তব্য করে যাচ্ছেন একের পর এক। এবং আপনি দেখছেন যে আপনি ভারত যাচ্ছেন, চীন যাচ্ছেন, আপনি যুক্তরাষ্ট্রের সাথে তাল মিলিয়ে চলছেন। আপনি জানেন বহির্বিশ্ব আপনাকে এখন পর্যন্ত গদিতে বসিয়ে রেখেছে জনগণের ভোট ছাড়া। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। বর্তমানে বাংলাদেশে চলছে কোটা আন্দোলন নিয়ে রক্তলাল পরিবেশ, যা খুবই নিন্দনীয় একটি ব্যাপার। এমন অবস্থায় বাংলার বাঘিনীদের গর্জনে কেঁপে ওঠে স্বৈরাচারীরা। আর আজকের ভিডিওতে দেখবেন বাঘিনীদের এমনই সব ভাইরাল 10 গর্জন। আমাদের নিরাপত্তা থাকবে, নিরাপত্তা আমাদের এমনিও নাই, অমনিও নাই। আমরা আন্দোলন করে মরি আর ওভাবে ছাত্রলীগের হাতে মরি। তাহলে লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আর তাদের গর্জনে জেগে উঠুন আপনিও। বুকগুলা চাঁচা হয়ে গেছে আমার সন্তানদের। আবার বুলেট বলবেন কি বলবে দেখুন, অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে। আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন। আর কত? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ম্যামের কথা শুনে একবারে মনটা ভরে গেছে। একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। সারা দেশের মানুষ, মা বাপ সব একসাথে। আমাদেরও মুখে একটাই কথা, দাবি না মানা পর্যন্ত দাবি চলছে, চলবেই। আরে আল্লাহ ভাই, আপনি সিনিয়র বাবা, আপনি সিনিয়র বলতে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেন? আপনি সিনিয়র বলবে আপনি কততম বিসিএস? আপনি সিনিয়র বলবে আপনি কোনখানা কি মেধা? লজ্জা লাগে না ভাই? ভাই, এই আপুর প্রশংসা না করে আর পারছি না। কতটুকু বুকে চাপা কষ্ট আর সাহসী হলে পুলিশের চোখে চোখ রেখে এইভাবে কথা বলতে পারা যায়। ভাই, শিশু মেয়েটার কথাটা শুনে আর চোখের পানিকে আটকাতে পারলাম না। আমার আব্বু আর আসবে না কথাটা হৃদয়টাকে স্যাদ করে দিল। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকার বাচ্চারা নাতিপুত্র মেধাবী, তাই না? এই বাক্য যারা নির্লজ্জের মতো বলতে পারে, তারা শুধু কোটা বা ছাত্রদের আন্দোলন বিষয় না, তারা দুনিয়ার তাবৎ বিষয়ে নানান ধরনের মিথ্যাচার করতে পারে। এবং সেই মিথ্যাচারের প্রমাণ আমরা আজ পর্যন্ত বহুবার তারাই তাদের প্রমাণ দিয়ে গেছে। আপুটার কথাগুলো কিন্তু একেবারেই সত্যি কথা। বছরের মধ্যে দিয়ে তারা ক্ষমতা নবায়ন করার মধ্যে দিয়ে কত ভাবে নির্লজ্জের মতো তারা ঘোষণা দিচ্ছে যে তারা নাকি বাংলাদেশের জনগণের ভোটের মধ্যে দিয়ে নির্বাচিত হয়েছে। অথচ যেখানে আমরা 2024 সালে দেখলাম যে একটা মানে বাংলাদেশের 2% মানুষ মাত্র ভোট দিতে চেয়েছেন, অর্থাৎ যারা ভোটই দেয় নাই, সেখানে আবার তারা বলছেন যে তারা নির্বাচিত সরকার। আপু তো সরকারের গদিকেই নাড়াচাড়া করে দিল। কিছু স্বৈরাচারী আপুদের এভাবে আদর আপ্যায়ন দেখে ভালো লাগলো। দিনের বেলা তারা নাটক করছে এবং রাতের বেলা তারা প্রত্যেকটা মেসে গিয়ে শিক্ষার্থীদের নামিয়ে হেনস্থা করছে। তারা মনে মনে দাঁড়িয়ে মোবাইল ফোন চেক করছে। এই অধিকার তাদেরকে কে দিয়েছে? সত্যি ভাই, এই নিস্তব্ধভাবে নির্যাতন না চালালে কি হতো না? তাদের এই কাজ করার অধিকার কে দিল? অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি। কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম, আপনি শুনেছেন। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন, কি হয়েছে একজন শিক্ষার্থীর সঙ্গে। যমুনা টিভির এই সাংবাদিক আপুর কান্না দেখে যে কেউই ইমোশনাল হয়ে পড়বেন। পানি লাগবে? পানি পানি আছে, হ্যাঁ, এরকম একটা বোতল আছে। মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে, সেই পানি এখানেও আছে। মুগ্ধ ভাইয়ের পানি লাগবে পানি, এ কথাটা হৃদয়ে গাঁথা থাকবে প্রত্যেকটা মানুষের। আপনি যদি নারী হয়ে থাকেন, আপনার কি বুক কাঁপতেছে না? আপনি কিসের প্রধানমন্ত্রী? আমরা চাই আপনি রাস্তায় নামুন, আপনি এসব দেখেন। আপনার বাবা যে দেশ স্বাধীন করে গেছে, সেটা কি আদৌ স্বাধীন না নামে স্বাধীন? বলতে হবে ভাই, এই আপুটার কথাই কিন্তু দম আছে। কিভাবে প্রধানমন্ত্রীকে কথাগুলো বলল। নারী দিয়ে আমাকে চারবার দিয়ে ঘিরে যাচ্ছে। আমি তো হাত জোর করে বলতে পারি, আমার ছেড়ে দেন, আমি মরে যাবো। এমন খারাপ গালাগালি বলতে, আমি তোর ডক্টর দেখছি, তুই কি বলছিস আমি দেখছি। আপুর হামলার এই বিবরণ শুনে শরীরের পশম দাঁড়িয়ে গেল। আমি কোনো বিচার চাই না, আমি কোনো ময়দানে দাবি চাই না। আমার দাবি একটাই যে আমি এই সরকার গভর্নমেন্ট চাই। এই সরকার গভর্নমেন্ট হলে আমাদের সবার আসল বিচার হবে। শর্ট ফিল্ম অভিনেত্রী আরোহী মিমের কথাগুলো শুনে বোঝা গেল তিনি অনেক সাহসী, আর আসলেই তিনি কিন্তু কাউকে ভয় পায় না। আমরা যেটা সোশ্যাল মিডিয়া চালা শুরু তারাই দেখেছি, গণমাধ্যমে আপনি দেখেছেন কোনো জায়গায় দেখানো হয়নি। এখন শুধু মাত্র 200 মারা হচ্ছে, এরও বেশি মারা গিয়েছে। আসলেই ভাই, আমরা সোশ্যাল মিডিয়ায় সত্যি ঘটনাগুলো যেভাবে দেখতে পাই, টিভিতে কিন্তু ওইরকম ভাবে তেমন কিছুই দেখানো হয় না। আমরা দেখলাম মুক্তিযোদ্ধার নাতিপুতিরা তারা আন্দোলন করছে এবং এই আন্দোলনে যারা বিরোধিতা করছে, কোটা আন্দোলনের বিরোধিতা করছে, তাদেরকে রাজাকার বলা হচ্ছে। আসলে এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? সরি টু সে, বাট তাদের আরেকটু
একটু মেধা অর্জন করা উচিত। কোথায় কোন কথাটা কিভাবে বলতে হবে, কাদেরকে কি বলতে হবে সেটা একটু ভেবে চিন্তে বলা উচিত। ভাইরে ভাই কি বলবো, এই আপুর যেমন সাহস তেমনি বুদ্ধি। বিনা ভোটে বারবার ক্ষমতায় এসে এরকম বেফাস মন্তব্য করে যাচ্ছেন একের পর এক। এবং আপনি দেখছেন যে আপনি ভারত যাচ্ছেন, চীন যাচ্ছেন, আপনি যুক্তরাষ্ট্রের সাথে তাল মিলিয়ে চলছেন। আপনি জানেন বহির্বিশ্ব আপনাকে এখন পর্যন্ত গদিতে বসিয়ে রেখেছে জনগণের ভোট ছাড়া। আপুর কিন্তু অনেক সাহস, সরকারের গোমট একদম ফাঁস করে দিল। আপনারা ভার্সিটির মানুষ, ভার্সিটির স্টুডেন্ট দেখছেন, ওনারা হাই স্কুলের স্টুডেন্ট এখনো দেখেন নাই। এক নর্মালি সব স্টুডেন্ট নাইমা যায়। এইসব ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল, আরে পুলিশ কেউ থাকবে না, টিকবে না। এই আন্দোলন শুধু ব্যক্তি স্বার্থে না, এই আন্দোলন 18 কোটি মানুষের। লাল রক্তের রং, লাল প্রতিবাদের রং, লাল আন্দোলনের রং, লাল বিক্ষোভের রং। এবং আমার সন্তানের রক্ত ঝরেছে, আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে, তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল করেছি। আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর, আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি। রুমিন ফারহানার এই লাল পোশাকে এভাবে স্বৈরাচারীদের বিরোধিতা করার জন্য ধন্যবাদ। তোমার ভয় লাগে না? না আমার ভয় নাই, আমার মৃত্যুর কোনো ভয় নেই। পুলিশের আর্মিদের কাছে বলবো যে গুলি কর, আমাকে গুলি কর। বাচ্চা ছেলেটাও জীবন দিতে রাজি, বন্দুকের সামনেও নাকি ভয় পাবে না, বরং 2 হাত প্রসারিত করে বুকটাকে কিভাবে উজাড় করে দিচ্ছে। আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি, কিন্তু ওখানে পুলিশ এসে আমার ভাইদেরকে মেরে অশান্তিপূর্ণ আন্দোলন করে শুরু করেছে। সেজন্য আমি এখন এই আন্দোলনে অংশগ্রহণ করব। কি পরিমাণে অভিমান আর ক্ষোভ থাকলে ছোট্ট বাচ্চাটিকেও এভাবে আর্তনাদ করে মনের কথাগুলো বলতে পারে। নিরাপত্তা আমাদের এমনিও নাই, আমরাও নাই। আমরা আন্দোলন করে মরি আর আমরা ছাত্রলীগ হারাতে মরি। মরতে তো একদিন হবেই, যুদ্ধ করে এভাবে প্রতিবাদ করে মরতে হবে, তা হোক না। আমাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার রাষ্ট্র থেকে রাস্তা থেকে কেউ না তুলে। আমার ছাত্রদল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে, আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার রাষ্ট্র তারা দাফন করে। ভাই কি বলবো, এই আপুর কথাটা মনে দাগ কেটে দিল। মনে রেখো, এই অত্যাচারী স্বৈরাচারের দল পতন একদিন হবেই, তখন হয়তো তোমারও চোখ বিজয় হবে টলমল। আজকের এই ভিডিওতে দেখানো বাঘিনীদের গর্জনে আপনার মনটাকে কি নাড়াচাড়া করেছে তা কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটা ভালো লাগলে অনুরোধ থাকলো ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।